প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর অনুশীলনী 1.2 এর 6 নং থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 6 নাম্বার অঙ্ক। গত ভিডিওতে আমি 5 পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকে আমি 6 নাম্বার থেকে শুরু করব। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারাগাছ কিনে আনেন। প্রত্যেকটি চারাগাছের মূল্য 12 টাকা। এটি হলো উদ্দীপক। প্রথম প্রশ্ন, 1.2 সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো। দ্বিতীয় প্রশ্ন, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে তা নির্ণয় করো। এবং শেষ প্রশ্ন, খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ক নম্বরের প্রশ্ন ছিল 1.2 সংখ্যাটি মূলদ কিনা যাচাই করো। এর সমাধান লক্ষ্য করো, 1.2। এটা যদি আমরা দশমিকটি উঠাই দিই তাহলে উপরে যাবে 12 এবং দশমিকের জন্য আমরা নিচে দেব 1, অর্থাৎ ভাগ 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিব, অর্থাৎ যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা আছে অতএব একটি শূন্য দিব, অর্থাৎ 12/6। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে 6/5। এখানে হর ও লব 6 এবং 5 পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি কি, যেসব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে লব ও হর পূর্ণ সংখ্যা এবং হর শূন্য নয়, মানে লব ও হর পূর্ণ সংখ্যা হতে হবে এবং হর অর্থাৎ নিচেরটি শূন্য হবে না, সেগুলোকে মূলদ সংখ্যা বলে। তাহলে এই সূত্র অনুসারে 1.2 সংখ্যাটি মূলদ সংখ্যা। এলো প্রথমটির সমাধান। এরপর খ অংশে দেখো ছিল, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে তা নির্ণয় করো। বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারাগাছের সংখ্যা হবে 595 এর বর্গমূল পদ্ধতি। বর্গমূল করব কিভাবে আমরা? ভাগ পদ্ধতিতে। বের করার সময় প্রাপ্ত ভাগশেষের সমান, অর্থাৎ 595কে যখন আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব তখন যে অবশিষ্টটা থাকবে সেই অবশিষ্টের সমান। তাহলে আমরা 595কে যদি আমরা বর্গমূল করি ভাগ পদ্ধতিতে, প্রথমে আসে 2, 2 × 4, 2 এর বর্গ, এই 2 এর দ্বিগুণ আসবে এখানে 4, 4 সাথে আমরা এখানে 95 নামাবো আর এখান থেকে বিয়োগ করে পাবো 1, অর্থাৎ 195। এটা 4 দিয়ে যদি আমরা দুই দিকে 4 বসাই তাহলে 4 44কে গুণ করলে হবে 176, বিয়োগ করলে আমাদের অবশিষ্ট থাকবে 19। এই 19ই হলো আমাদের ভাগ শেষ। তাহলে অবশিষ্ট চারাগাছের সংখ্যা হলো 19টি, অর্থাৎ এই 19টি হলো আমাদের খ নম্বরের উত্তর। সেটাই তোমাদের এখানে লিখতে হবে, অবশিষ্ট চারাগাছের সংখ্যা 19টি, উত্তর। এরপর তৃতীয় প্রশ্নটি দেখো, খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। এখানে খরচের সংখ্যা বলো, এখানে কিন্তু দেওয়া আছে একটি চারাগাছের মূল্য 12 টাকা আর মোট চারাগাছের সংখ্যা, অর্থাৎ এখান থেকে আমরা খরচের টাকার পরিমাণটা বের করতে পারি। তো চলো এখন আমরা গ নম্বরের সমাধানটা দেখি। একটি চারাগাছের মূল্য 12 টাকা, অর্থাৎ 595টি চারাগাছের মূল্য হবে 12কে যদি 595 দিয়ে গুণ করি 7140 টাকা। সুতরাং চারাগাছ কিনতে খরচ হচ্ছে কত আমাদের? 4140 টাকা।
এখন কি বলছে, চারা গাছের খরচের টাকা এবং চারা গাছের সংখ্যার বিয়োগফল বের করতে। তাহলে আমরা সেটাই করি, চারা গাছের টাকা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল হলো 7,140 বিয়োগ 595, তাহলে 6,545। এই 6,545 কে আমরা কি করব, বিয়োগফল ভাগফল পদ্ধতিতে বর্গমূল বের করব। আমরা যদি এটা ভাগফল পদ্ধতিতে বর্গমূল বের করি তাহলে দেখো কি আসে। প্রথমে যদি আমরা 2 ঘরে 65-র ভিতরে আমাদের বর্গ সংখ্যা আসবে সর্বোচ্চ 8, অর্থাৎ 8 8 64। এই 8-এর দ্বিগুণ আমরা এখানে নিয়ে আসবে 16, আর এখানে আমরা বিয়োগ করে পাবো 1। এরপরে আসবে 45। 45-এর এনে 16 সাথে এমন কোন সংখ্যা যদি আমি 1ও বসাই, 160 কে 1 দিয়ে গুণ করলে হবে 160, কিন্তু এখানে আছে 145, তার মানে যাবে না। যদি না যায় তাহলে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে, শূন্য দিয়ে নিচে শূন্য আনতে হবে। এরপরে যদি আমরা বিয়োগ করি তাহলে আমার 145 থাকতেছে অবশিষ্ট বা ভাগশেষ। যেহেতু বিয়োগফল 6,545 এর বর্গমূল নির্ণয় করার সময় 145 অবশিষ্ট বা ভাগশেষ আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই 6,545-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু তখন আমাদের কি হবে, এই 80-র সাথে 1 যোগ হবে বর্গমূলের, অর্থাৎ উত্তর হবে 80 যোগ 1। সেক্ষেত্রে সেটাই আমি এখানে লিখেছি, দেখো পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে 80 যোগ 1 81, অর্থাৎ 81-র বর্গ কত, 81-র বর্গ হলো 81 গুণন 81, 6,561। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 6,561 থেকে আমাদের এই 6,545 বিয়োগ করতে হবে, অর্থাৎ 16। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 16। এই ছিল 6 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।